হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু pariksha.com, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু লার্ন। তো বন্ধুরা, আগের দিন যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে আমরা 4 অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করা দেখে নেব। তো আজ সেটাই তোমাদের দেখাতে চলেছি যে 4 অঙ্কের সংখ্যার স্কোয়ার কিভাবে আমরা আগের প্রসেসেই করতে পারি। আশা করছি আগের ক্লাসটা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো, উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নাও। আর সেই সাথে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে আমাদের এখানে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামে ম্যাথ নয়, এর পাশাপাশি ইংলিশ, জিআই, জিকে এই সমস্ত ক্লাসও চলছে। এছাড়াও এখানে ইসরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রিভিয়াস ইয়ারের ডিটেল অ্যানালাইসিস এর ক্লাস পেয়ে যাবে। আবার স্কুল সার্ভিস কমিশনের SLST 2016 এর ডিটেল অ্যানালাইসিস এর ক্লাস পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের। আবার এছাড়াও এর সাথেই নেট, গেট, MSc এন্ট্রান্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস এর ক্লাসও পেয়ে যাবে। তো বন্ধুরা, যদি তোমরা এই সমস্ত ক্লাসগুলো পেতে চাও আর বেসিক থেকে শিখতে চাও, এবং যারা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের pariksha.com এর প্লেলিস্টে চলে যাও এবং সেখানে গিয়ে তোমাদের রিকোয়ার্ড ক্লাসগুলো দেখে নাও। আর যারা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম, যেমন ওয়েস্ট বেঙ্গল PSCর আন্ডারে WBCS বা আদার PSC এক্সাম, বা SSCর আন্ডারে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে CGL, CHSL, MTS বা রেল, ব্যাংক এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের প্লেলিস্টে কম্পিটিটিভ কথাটা জুড়ে দিয়েছি প্রত্যেকটা প্লেলিস্টের আগে। অর্থাৎ তোমাদের যেগুলো রিকোয়ার্ড প্লেলিস্ট হবে তার আগে কম্পিটিটিভ কথাটা আমরা জুড়ে দিয়েছি। এই যে যেমন দেখতেই পাচ্ছ এখানে কম্পিটিটিভ ম্যাথ, কম্পিটিটিভ ইংলিশ গ্রামার, কম্পিটিটিভ ম্যাথ শর্ট ট্রিক্স, কম্পিটিটিভ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিটিটিভ ইংলিশ ভোকাবুলারি, কম্পিটিটিভ রিজনিং, এই সমস্ত প্লেলিস্টগুলো তোমরা পেয়ে যাবে এইভাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এগুলো খুব হেল্পফুল হবে। এছাড়াও এখানে আরও অন্যান্য অনেক প্লেলিস্টই আছে, তো তোমরা সেগুলোও দেখতে পারো। কিন্তু যারা শুধুমাত্র এই সমস্ত এক্সাম অর্থাৎ ব্যাংক, রেল, WBCS বা আদার PSC এক্সাম বা স্টাফ সিলেকশন কমিশনের আদার্স এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই রকম কম্পিটিটিভ কথাটা আমরা প্লেলিস্টের আগে জুড়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি 7, 6, 3, 8 স্কোয়ার নিয়েছি এবং তার রেজাল্ট বের করেছি। এখন চলো দেখে নিই এই রেজাল্টটা আমি কিভাবে বের করলাম। তো দেখো এখানে যে সংখ্যাটা কি আছে, 7638 স্কোয়ার। আমি আগের দিনই বলেছিলাম যে 3 অঙ্ক বা 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, শতকের ঘরটাকে বেস ধরবো। এখন দেখো 7638 এই সংখ্যাটার কাছাকাছি শতকের বেস কত, 7600। কারণ 7638 থেকে 38 বিয়োগ করলে 7600 হয়। এবার এখানে যেহেতু ওপরে 38 বিয়োগ করলাম, নিচে 38 যোগ করে অ্যাডজাস্ট করলাম। আগের দিনই শিখিয়েছি এগুলো। এবার আমাদের কি করতে বলেছিলাম, 38-এর স্কোয়ার নিতে বলেছিলাম। এই 38-এর স্কোয়ার নিতে হবে কোথায়, রাফে। 38-এর স্কোয়ার কি করে বের করবো, 38-এর স্কোয়ার তো আমাদের মুখস্থ থাকে না। তাহলে 2 অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করে আগের দিন শিখেছি। 8-এর স্কোয়ার 64, 3-এর স্কোয়ার 09, 3 আর 8-এ গুণ করবো, 3 8 24, 24-এর ডবল নেব 48, সেই 48 পেছন দিক থেকে এক ঘর ছেড়ে যোগ হবে, অর্থাৎ এখানে 8 হবে, এখানে 4 হবে। 4, 8, 6, 14, 4 হাতে থাকলো 1, এখানে 14। এবার কি করবো বলেছিলাম, এই 7638 থেকে এটা বিয়োগ করে দেবো, 7600 হয়ে গেল। গুণ এটার সাথে এটা যোগ করবো, 7638 সঙ্গে 38 যোগ করবো, কত হবে, 7676। নেক্সট কি করব, এই 76 দিয়ে 7676-কে গুণ করব। কারণ কি, কারণ বলেছিলাম নেক্সট স্টেপ আমাদের কি হয়, জিরো কাটার কাজ হয়। অর্থাৎ এখানে যেহেতু 7600 আছে, দুটো জিরো আছে, তাই দুটো জিরোকে কাটতে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। আর 100 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে, এই 76ই পড়ে থাকবে। তাই 76 দিয়ে 7676-কে গুণ করতে হবে। এখন দেখো এই গুণটার ক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল ভাবে গুণ করব না, এক্ষেত্রে আমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। তাহলে চলো বন্ধুরা, আগে আমরা গুণ করার শর্ট ট্রিক্সটা শিখে নিই, যে কি করে 3 অঙ্কের বা 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে শর্ট প্রসেসে গুণ করতে হয়। তারপরে আবার এই অঙ্কটা ফিরে আসছি, চলো দেখে নাও যে গুণটা। দেখো বন্ধুরা, এখানে আমরা গুণটা যে প্রসেসে শিখবো সেই প্রসেসটাকে বলা হয় ক্রিস ক্রস প্রসেস। কেন বলা হয় সেটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ফার্স্টে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করার আগে আমরা 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করাটা একটু শিখে নিই। ধরো 2 অঙ্কের সংখ্যা একটা 47, তাকে গুণ করছি 35 দিয়ে। কেন ক্রিস ক্রস প্রসেস, দেখো এখানে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করছি এটা আমি আগেও তোমাদের দেখিয়েছি। এই একটা অ্যারো টানবো ফার্স্টে, তারপর এই ক্রস আসবে, তারপর হচ্ছে এই অ্যারো আসবে।
দেখো, দেখলেই বুঝতে পারবে। এই অ্যারো অর্থাৎ 7 আর 5 গুণ করলাম, 7 আর 5 গুণ করলে 5 7 35 এর 5, হাতে কত থাকলো ক্যারি হলো 3। এই 3 যেটা ক্যারি হলো সেটা আমরা আপাতত রাফে লিখছি, কিন্তু এটা মনে রাখতে হবে যাতে মুখে মুখে ক্যালকুলেশনটা হয়। এখন দেখো, এই ক্রস অর্থাৎ 4 5 20, তারপর এই ক্রস 3 7 21, 20 আর 21 যোগ করতে হবে। 4 5 20, 3 7 21, 20 আর 21 যোগ করলে 41, 41 এর সাথে এই হাতের যে 3টা সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ হবে 44। আবার হাতে কত ক্যারি হলো 4। এবার এই অ্যারো অর্থাৎ 3 4 12, 12 আর হাতে কত ছিল 4, 12 আর 4 16, হয়ে গেল আমাদের 2 অঙ্কের সংখ্যার গুণ। একইভাবে চলো আরো একটা 2 অঙ্কের সংখ্যা গুণ করে আমরা 3 অঙ্কের সংখ্যার গুণটা দেখাচ্ছি। 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে, যেমন ধরো 92 কে 35 দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে দেখো। ফার্স্টে বললাম এই অ্যারো অর্থাৎ 5 2 10 0, হাতে কত থাকলো 1। এবার আমি ক্যারেক্টার লিখছি না, মনে রাখার চেষ্টা করছি। 5 9 45, 3 2 6, অর্থাৎ 45 আর 6 যোগ করলে কত হয় 51, 51 আর হাতে কত ছিল 1 ছিল 52, 2 হাতে কত থাকলো 5, 3 9 27, 27 আর 5 32, 3 2 2 0। বোঝা গেল? চলো এবার তাহলে দেখে নিই 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে পারি। একই প্রসেস হবে, একটু ডিফারেন্ট হবে শুধু। দেখো 735 একটা 3 অঙ্কের সংখ্যা, তাকে আমি 2 অঙ্কের একটা সংখ্যা দিয়ে গুণ করছি, সেটা হলো 19। তাহলে কি হবে, ফার্স্টে কি বললাম এই অ্যারোটা, তাহলে আসবে 5 9 45 এর 5, হাতে কত থাকলো 4। চলো তোমাদের এখানে আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি। হাতে 4, হাতে ক্যারি হলো 4। এবার কি করব, এই ক্রস, তাহলে 3 9 27, 5 1 5, 27 আর 5 31, সরি 27 আর 5 32, এই 32 আর এই 4 কত হলো 36, 6 হাতে কত থাকলো 3। এবার দেখো, এবার আমরা কি করছিলাম, এটা গুণ করে নিচ্ছিলাম, অর্থাৎ এই অ্যারোটা ফলো করছিলাম। এবার তা করবো না, এবার আরো একটা ক্রস ফলো করব। যেহেতু এটা 3 অঙ্ক হয়ে গেছে, তাই আমরা আবার একটা ক্রস ফলো করব। ঠিক আছে, সেই ক্রসটা কি হবে, ফার্স্টে এই দুটো সংখ্যার মধ্যে ক্রস এনেছি, তাহলে বাকি থাকলো কি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। এবার 73 আর 19 এর মধ্যে ক্রস আনবো। ক্লিয়ার? প্রথমে শেষ দুটোর সঙ্গে ক্রস এনেছি, তারপর সামনে দুটোর সঙ্গে ক্রস আনবো, অর্থাৎ 73 আর 19 এর ক্রস। তাহলে কি হবে 7 9 63, 7 আর 9 গুণ হবে এই ক্রসে। আর কি হবে 3 আর 1 গুণ হবে, 7 9 63, 3 1 3, 63 আর 3 66, 66 আর এখানে কত আছে 3 আছে ক্যারি হয়েছে, 66 আর 3 69, 9 হাতে কত ক্যারি হলো 6। এবার লাস্টে এই অ্যারোটা, অর্থাৎ 7 1 7, 7 আর 6 13। ক্লিয়ার? 3 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা গুণ। এবার তাহলে তোমরা আরেকটা এক্সাম্পল দরকার নেই, এই অঙ্কটা যেটা করবো এবার, যে অঙ্কটা করছিলাম আমরা, সেই অঙ্কটা দিয়ে তোমরা এবার গুণটার ক্ষেত্রে বুঝতে পারবে, কারণ ওটাও সেই 3 অঙ্ক সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ আছে। চলো দেখে নাও যাক। আচ্ছা বন্ধুরা, সরি, এখানে এটা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ নেই, 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ আছে, কিন্তু অসুবিধা হবে না, একই প্রসেস সব। দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে তাহলে গুণটা আছে 7 6, 7 6 কে 7 6 দিয়ে গুণ। কি বললাম আমি একটু আগে, যে আমরা ক্রিস ক্রস প্রসেস ফলো করছি, অর্থাৎ এই একটা অ্যারো, এই আমাদের ক্রস, আবার এই অ্যারো, তাই তো 2 অঙ্কের সংখ্যা গুণের ক্ষেত্রে এটাই দেখলাম। এখানেও সেম জিনিস হবে, এই অ্যারো অর্থাৎ 6 6 36 এর 6, হাতে কত থাকলো আমার 3, তাই তো। এবার এই ক্রস 6 7 42, 6 7 42, 42 2 84, কারণ 42 এটাও 42 এটাও 42, 42 42 যোগ করে কত হবে 84, 84 আর 3 87, 7 হাতে কত থাকলো আমার 8। 3 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা গুণের ক্ষেত্রে কি দেখলাম, যে যেহেতু একটা সংখ্যা এদিকে বেড়েছে, তাই আমরা আর একটা ক্রস বাড়িয়েছি। কিভাবে বাড়িয়েছি, ফার্স্টে এই দুটোকে সঙ্গে এই দুটোর ক্রস নিয়েছি, এখন এই লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে দেবো, এই দুটোর সাথে এই দুটোর ক্রস নেব। তাহলে এবার ক্রসটা কার সাথে কার আসবে, 67 সাথে 76 ক্রস আসবে। অর্থাৎ আমাদের সংখ্যা যত বাড়তে থাকবে 2 অঙ্কের তুলনায়, তত আমাদের ক্রসের সংখ্যা বাড়তে থাকবে, আর কিচ্ছু না, সিম্পল জিনিস। দেখো তাহলে 67 আর 76 ক্রস আসবে, কত হবে 6 6 36, 7 7 49, 49 আর 36 যোগ করলে কত হয়, 36 যোগ করলে হয় আমাদের 49 আর 6 55, 55 আর 30 85, 85 আর 8 আমাদের
93, 3 হাতে থাকলো 9। এবার এই 9 আমাদের যেটা হাতে থাকলো সেটা যুক্ত হবে কার সাথে, পরের ক্রসটার সাথে। অর্থাৎ এখানে দেখো প্রথমে 6 বাদ দিলাম ক্রস নেওয়ার সময়, তারপর এবার 7 নিয়ে ক্রস হয়ে গেল, তাহলে 7টা বাদ যাবে। এবার তাহলে কাদের সঙ্গে ক্রস হবে, 76-এর সাথে 76-এর ক্রস। কি হবে করলে, 6 7 42, 6 7 42, 42 42 যোগ করলে 84, 84 আর 9 93, 3 হাতে আবার 9 থাকলো। এবার এইটা আর তো কোনো ক্রস হবে না, কারণ পড়ে আছে কত, শুধু 7। তাহলে এবার লাস্টেরটা এই অ্যারোতে চলে আসবে, 7 7 49 আর 9 58। তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল গুণটা, দেখতে পেলে? এত বড় গুণ অথচ কত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এবার আমাদের চলে আসা যাক অঙ্কে। আমরা এই গুণটা এটা দিয়ে করে কত পেলাম, 5 8 3 3 7 6। জিরোটা লিখবো না কেন, আশা করছি জানোই, বুঝতেও পেরেছো যে জিরোটা ফার্স্টে আমরা 100 দিয়ে ভাগ করে কেটে নিয়েছি। তো এবার তাহলে কি হবে, এবার যেহেতু এখানে জিরোটা 100 দিয়ে ভাগ করে কেটেছি, তাই আমরা আগের দিন কি বলেছিলাম, এই 38-এর যে স্কোয়ারটা পেয়েছি সেখান থেকে 2 ঘর নেব পেছন দিক থেকে। কারণ কি, 100 দিয়ে যেহেতু ভাগ হয়েছে, তাহলে এখানে এই 2 ঘর বসিয়ে দিলাম। বাকি এই 2 ঘরটা অর্থাৎ এই 14টা কোথায় যোগ হবে, কোথায় ক্যারি হবে, আগের দুটো ডিজিটের সাথে ক্যারি হয়ে যাবে। অর্থাৎ এই 6-এর সাথে এটা ক্যারি হয়ে গেল, সরি দুটো না, একটা ডিজিটের সাথে ক্যারি হবে, অর্থাৎ 6-এর সাথে ক্যারি হয়ে গেল। তাহলে এবার ফাইনাল রেজাল্ট কি এলো, আমাদের ফাইনাল রেজাল্ট এলো 4 4, 14 আর 6 যোগ করলে 20, 0 হাতে কত থাকলো 2, 7 আর 2 9, বাকিটা একই থেকে গেল 8 5। আশা করছি বুঝতে পেরেছো সবাই, কারণ এই সেম প্রসেসটা আমি আগের দিনও দেখিয়েছিলাম। চলো তাহলে এবার আমার সাথে সাথেই নেক্সট প্রবলেমটা করে নাও। নেক্সট প্রবলেম আমাদের 5 3 4 7 এর স্কোয়ার, এটা 7 7 এর স্কোয়ার, এর স্কোয়ার বের করবো আমরা। তো দেখো কিভাবে, আমি কি বললাম, আমরা শতকের বেস ধরে কাজ করব। অর্থাৎ আমাদের এই সংখ্যাটার কাছাকাছি শতকের ঘরের সংখ্যা কত আছে, 5300, কারণ এখানে 47 আছে, বিয়োগ করলে আমরা 5300 পেয়ে যাবো, -47। 5400 তো পাবো না, কারণ 47 থেকে 5400 অনেক দূর হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 5300 হচ্ছে কাছের সংখ্যা। কেন 47 বিয়োগ করলাম বুঝতে পেরেছো। এবার 47 যেহেতু উপরে বিয়োগ করেছি, তাই 47 যোগ করে অ্যাডজাস্ট করে দিয়েছি, একই প্রসেস জানোই। তাহলে এখানে এটা বিয়োগ করে এটা 5300, যোগ করে আসবে আমাদের 5394, তাই তো। এবার 47-এর তাহলে কি করতে হবে, নেক্সট স্টেপে স্কোয়ার নিতে হবে। 47-এর স্কোয়ার কি করে পাবো আমরা, 47, যেভাবে দেখালাম একটু আগেই, 7 7 49 বসে গেল, 4 4 16 বসে গেল, 4 গুণ 7 4 7 28, 28 দুগুণ 56, এখানে এক ঘর ছেড়ে যোগ হয়ে যাবে 56, কত আসবে তাহলে 9 6 4 10 0, 6 5 11, 1 12, 2 হাতে 1 1 2 2 2 0 9, তাই তো। এটা আমাদের এবার থাকলো। নেক্সট স্টেপ কি হবে, জিরো কাটার কাজ, জানোই তোমরা। তার মানে জিরো কাটলে কি হবে, এটা 53 পড়ে থাকবে। তাহলে আমাদের নেক্সট স্টেপে হচ্ছে 53 দিয়ে 5 3 9 4-কে গুণ করতে হবে। গুণটা যে প্রসেস আগের বার শেখালাম, এবার তাহলে তোমরা নিজেরা ট্রাই করো আমার সাথে। 3 4 12, 2 হাতে কত ক্যারি হলো আমাদের 1, আমাদের 1 ক্যারি হলো, তাই তো। এবার ক্রস, কার সাথে কার ক্রস, লাস্টের দুটোর সাথে এই 53-র ক্রস, অর্থাৎ 3 9 27, 4 5 20, 27 আর 20 47, 47 আর হাতে কত ছিল 1 ছিল 48, হাতে আবার কত এলো 4 এলো, তাই তো। এবার এই 4টা বাদ হয়ে গেল, এবার এই দুটো নিয়ে কাজ হবে, লাস্টেরটা বাদ হয়ে গেল, তার মানে এবার 39-এর সঙ্গে 53-এর ক্রস আসবে। তাহলে কত হয় সেটা করলে, 3 3 গুণ করলে 9, 5 9 45, 45 আর 9, তাহলে কত হয় 54, 54 আর 4 58, হাতে থাকলো 5, অর্থাৎ ক্যারি হলো 5। এবার এই ক্রস, এই সংখ্যাটার সঙ্গে আমরা ক্রস নিয়েছি, এবার তাহলে এই 9টা বাদ চলে যাবে, তাহলে এই 53-এর সঙ্গে এই 53 ক্রস হবে, তাই তো। তাহলে কত হবে 3 5 15, 3 5 15, 15 15 যোগ করলে হয় 30, 30 আর 5 35, 5 হাতে কত ক্যারি হবে 3। এবার লাস্ট স্টেপ, অর্থাৎ এই অ্যারোস্ট কাজ, অর্থাৎ এই 5 আর 5 গুণ হবে 25, 25 আর 3 28, হয়ে গেল আমাদের গুণ। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পাচ্ছ।
তাহলে আমাদের এখানে আসবে 28, 5, 8, 8, 2। ক্লিয়ার? এবার দেখো এখানে যেহেতু 53 শূন্য কাটতে আমরা 100 দিয়ে ভাগ করেছিলাম, তাই আমরা এখানে 47 স্কোয়ার করে যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টের কি করব, শেষ দিক থেকে 2 ঘর নেব, কারণ 100 দুটো শূন্য, তাই শেষ দিক থেকে 2 ঘর বসিয়ে দিলাম। বাকি 2 ঘর কি হবে, আগের সংখ্যার সঙ্গে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 2 এর সঙ্গে অ্যাড হয়ে গেল। তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে, দেখো রেজাল্ট আমি একটা এখানে লিখছি নিচে। তাহলে যোগ করে কত আসবে, এখানে 9 বসে গেল, 0 বসে গেল, 22 আর 2 যোগ করলে কত হয় 24, 4 হাতে 2, 8 আর 2 10 0 হাতে 1, 8 একে 9, বাকিটা একই রয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার এলো 285,90409। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ কত ইজি এই অঙ্কগুলো করা। শুধুমাত্র গুণটা আর 2 অঙ্কের স্কোয়ারটা জানলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আশা করছি আজকের 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বিগুণ বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বিগুণ বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেই থাকো তাহলে তোমরা এবার নিজেরা কয়েকটা অঙ্ক ট্রাই করো। যদি করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যেমন তোমরা এটা ট্রাই করবে 735কে 68 দিয়ে গুণ, আবার 5438 স্কোয়ার, এগুলো তোমরা নিজেরা ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের আরও কিছু ট্রিক শেখাতে বা আরও কিছু ম্যাথ শেখাতে। তাহলে বন্ধুরা আজকে এই অবধি, চলো টাটা, থ্যাংক ইউ।